তত বিপিন সঙ্গীত তরল মুদাভীর নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মামর প্রতিগণে সার্থিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। সমবেত ভক্তবৃন্দে চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধ, 12টা স্কন্ধ আছে তো, একাদশ স্কন্ধে ভগবান তার নিজ প্রিয় ভক্ত একান্তি ভক্ত উদ্ধবকে কত উপদেশ প্রদান করেছে। এটি ভগবানের শেষ উপদেশ। গীতায় ভগবান অর্জুনকে উপদেশ করেছেন, আবার শ্রীমদ্ ভাগবতে ভগবান তার একান্ত প্রিয় ভক্ত উদ্ধবকে উপদেশ দান করেছে। উদ্ধব ভগবানের কিন্তু নিজের লোক। উদ্ধব শ্রীকৃষ্ণের সম্পর্কে খুড়তুতো ভাই, তার খুড়তুত কাকার ছেলে উদ্ধব। এই উদ্ধব বাল্যকাল থেকে কৃষ্ণ চিন্তনে এমনভাবে মনোনিবেশ করতেন, মা যখন ডাকতেন সাড়া পেতেন না, এমন তন্ময় হয়ে থাকতেন উদ্ধব। সুখদেব কত গৌরব করে বলছেন, বৃষিণাং প্রবলমন্ত্রী কৃষ্ণস্য দেবিত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তম। উদ্ধবের গুণটা কেমন? সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে সবার সামনে উদ্ধবের পরিচয়টা তুলেছে। বৃষ্টিনাং প্রবলমন্ত্রী, বৃষ্টি বংশ হল যদু বংশের একটা শাখা, তার নাম বৃষ্টি বংশ। রাজা উগ্রসেন, রাজা দ্বারকা রাজা, মথুরা তো রাজা ছিলেন উগ্রসেন। উগ্রসেন তেমন সুদক্ষ রাজা ছিলেন না, তাকে পরিচালনা করতেন কে? উদ্ধব। কেমন মন্ত্রী উদ্ধব? বলেন প্রবল মন্ত্রী। যত যত মন্ত্রী ছিল সমস্ত মন্ত্রীদের মধ্যে জ্ঞানবান, জ্ঞানে শ্রেষ্ঠ, বিদ্যায় শ্রেষ্ঠ উদ্ধব, মন্ত্রণা দানে শ্রেষ্ঠ উদ্ধব। কৃষ্ণস্য দ্বৈত সখা, কিন্তু তার জ্ঞানের দিক যেমন, ভক্তির দিকে কেমন? কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের একান্ত আপনজন ভক্ত, যার প্রতি কৃষ্ণের সমস্ত দয়া, সমস্ত ভালোবাসা। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ। উদ্ধব পড়াশোনা করেছেন কোথায়? এই মর্তে নয়, একবারে সরাসরি স্বর্গে গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে বিদ্যা শিক্ষা লাভ করেছেন। আবার বুদ্ধিতেও তিনি সপ্তম সর্বশ্রেষ্ঠ। সেই উদ্ধবকে উপলক্ষ করে বিশ্বজীবকে ভক্তি শিক্ষা দান করেছে। এই ভক্তি তত্ত্বটি ভগবান কিন্তু নিজে বলেছেন, অথবা নিজের একান্ত ঘনিষ্ঠ জনকে বলেছেন। যেমন প্রহ্লাদ, নারদ খুব নিজের লোক তো। ভক্তি কথা কি একমাত্র নিজে অথবা নিজের কোনো ঘনিষ্ঠ জনকে দিয়ে বলেছে। দেখবে অন্য যে কোনো ধর্ম, যাজ্ঞবল্ক্য, মনু, এইসব ঋষিরা বলেছেন বর্ণাশ্রমাদি ধর্মের কথা, কিন্তু ভগবান নিজে বলেন নাই। কিন্তু ভগবান নিজে বলেছেন এই ভক্তি ধর্মের কথা। কারণ বলুন দেখি, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়, মেয়ের বিয়ে হবে কি ছেলের বিয়ে হবে, আপনি বিশাল ভোজের আয়োজন করেছেন, বড় বড় দামি দামি মিষ্টান্ন বাড়ি থেকে আনিয়েছেন,
আমি ডাল ভাত তরকারি এগুলি সবাইকে দিয়ে পরিবেশন করাচ্ছেন, কিন্তু দামি মূল্যবান মিষ্টিগুলি কিন্তু কি করবেন, হয় নিজে পরিবেশন করবেন আর না হয় নিজের কোনো ঘনিষ্ঠ জনকে দিয়ে পরিবেশন করবেন। কারণ খেলে ক্ষতি নাই, কিন্তু যদি অপচয় হয়, তাই অপচয় হতে দেবেন না। খেলে ক্ষতি নাই, খেলে নিজে হিসেব করে দেবেন, অথবা নিজের জন থাকবে যে তাকে হিসেব করে। কেন ভক্তি কথা কি ভগবান নিজে বলেছেন, অথবা প্রহ্লাদ, নারদ, আর যে বর্ণ আশ্রমাদি ধর্ম আছে না, অন্যান্য যে যাজ্ঞাদি ধর্ম আছে না, সেগুলো মনু বলেছেন, যাজ্ঞবল্ক্য বলেছেন, অত্রি মুনি বলেছেন, গর্গ মুনি বলেছেন, এরা বলেছেন। কিন্তু এরা ভক্তি ধর্মের কথা বলেন না। ভক্তি ধর্মের কথা নারদ বলেছেন, প্রহ্লাদ বলেছেন, ভগবান নিজ মুখে বলেছেন। উদ্ধব প্রিয়জন, তো দেখ প্রিয়জনকে প্রিয় কথাই বলতে হয়। বলতে থাকো উদ্ধব, ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যং ধর্ম ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তি মমর্জিতা। সাধয়তি শব্দের অর্থ বলেছেন বশীকরতি, মানে বশীভূত করে। ভক্তি আমাকে যেমন করে বশীভূত করে, তেমন করে কি তার অন্য কোনো সাধন পারে না। নাম বলছেন ন সাধয়তি মাম যোগ, যোগ একটা সাধন, সাংখ্যম জ্ঞান একটা সাধন, ন সাধ্যায় বেদ পাঠ সেটি একটি সাধন, তপস্যা একটি সাধন, ত্যাগ মানে দান ব্রত সেটি একটা সাধন। বলে এগুলি সাধন বটে, কিন্তু এগুলি আমাকে কোনোদিন বশীভূত করতে পারে না। সাধন মানে যার দ্বারা মুক্তি লাভ হয়, সংসার সাগর পার হওয়া যায়, তারই নাম তো সাধন। আমরা সাধন করে কি জানি, যে সংসার সাগরতে যাতে মুক্তি পাওয়া যায়, পার হওয়া যায়। তার জন্য ঋষিরা যোগ শাস্ত্রে যোগের কথা বলেছেন, জ্ঞানীরা জ্ঞান শাস্ত্রে জ্ঞানের কথা বলেছেন, তপস্বীরা তপস্যার কথা বলেছেন, দানের কথা বলেছেন, ব্রতের কথা বলেছেন। ভগবান সবগুলো উল্লেখ করেছেন এগুলি সাধন হতে পারে, এর দ্বারা মুক্তি পাওয়া যায়, দিতে পারে, কিন্তু আমাকে পাওয়া যায় না। যোগ মানে কি, যোগ চিত্তবৃত্তি নিরোধ। যোগ মানে মনের যত যত বৃত্তি আছে না, কামনা বাসনা অনন্ত বৃত্তি আছে, সেগুলিকে সব রুদ্ধ করে দিয়ে ভগবানে নিযুক্ত করার নাম যোগ। এই জন্য ঋষিরা কি করতেন, নির্জন বনে গিয়ে, যেখানে সংসারে কারো কথা শুনতে হবে না, নির্জন বনে গিয়ে মনটা ভগবানের চরণে অর্পণ করেছে। বহু কষ্ট করতে যাবে, মনটা ভগবানের চরণে যাবে। আমাদের মন চতুর্দিকে বিভক্ত রয়েছে, সংসারে রয়েছি, এই কথা তার কথা শুনতে শুনতে মনে একটা প্রভাব পড়ে। ভগবত ভজন হয় না, দেখুন না, ভগবত জপ গুরুমন্ত্র জপ করতে বুঝলেন, কত সংসারের কথা মনে পড়ে গেল, হয় না জপ হয়। তাই সাধুরা যাচ্ছি নির্জন স্থানে গিয়ে আমরা ভগবানের আত্মনির্ভর করি। তার জন্য সেখানে গিয়ে কিন্তু বনে গিয়েও কিন্তু মন থেকে কামনা বাসনা যাবে না, সেও আবার কিলবি কিলবি করে সব চলে আসবে, ছুটে চলে আসবে। দিশা করতে কি সেগুলো সংযত করে যাতে মন থেকে কামনা বাসনা সরে যায়, জোরপূর্বক মনকে করতে। দেখবেন গীতায় 6ষ্ঠ অধ্যায়ে এই জ্ঞান এই যোগের কথা বলা আছে, কিভাবে কোথায় বসবেন, নির্জন স্থানে বসবেন, খুব উঁচু নয় খুব নিচু জায়গায় বসবেন, কমও খাবেন না বেশিও খাবেন না, বেশিও ঘুমাবেন না কমও ঘুমাবেন না, সব বলা দেখবেন। একবারে নাসাগ্রিক চক্ষু দুটিকে রেখে দিয়ে গায়ে শিও গ্রীবকে সমান করে ধরে যোগ সাধনের কথা বলা আছে। কতখানি কষ্ট করতে হয় বুঝুন, তাতেও দেখা যায় যোগী যোগ সাধনে ব্যর্থ হয়ে গেল। জ্ঞান সাধন, জ্ঞানীরা বলেন জ্ঞান সাধন করো, জ্ঞান সাধন করলে পরে মুক্তি লাভ হবে। জ্ঞান সাধন কি আছে, ব্রহ্মচর্য অবলম্বন করো, সম দম তিতিক্ষা করে, সম মানে অন্তরেন্দ্রিয়ের সংযম করো, দম মানে বহিরেন্দ্রিয়ের সংযম করো, তিতিক্ষা সব কিছু সহ্য করতে শেখো, তিতিক্ষা। ইহা পুত্র ভরভোগ বিরাগ, এই লোকের এবং পরলোকের
ফলভোগী বৈরাগ্য, এগুলো আসা কত কষ্টকর বলতে কি আপনার জ্ঞানীরা বলে। এমনি করে তবে ব্রহ্মানন্দের উপলব্ধি হবে। মনের সংযম, ইন্দ্রিয়ের সংযম কি সোজা কথা নাকি? সোজা কথা নাকি? তাই জ্ঞানীর জ্ঞান সাধন এই কোটিতে কোটি জ্ঞানী মুক্তি পায়। যজ্ঞ বলেন, বিশাল যজ্ঞ বলেন, যজ্ঞের ফলটা কি হবে? যজ্ঞের ফলে তো ভগবত প্রাপ্তি হবে না, ঊর্ধ্বলোক লাভ হবে। ঊর্ধ্বলোকে গিয়ে কতদিন থাকবেন? যতদিন পুণ্যটা থাকবে ততদিন পুণ্য ফলটা ভোগ হবে, আবার নেমে আসতে হবে। পুণ্য যে ক্ষয় হয়ে যাবে আবার নেমে আসতে হবে। তাহলে দেখুন, যার যোগ্য, ব্রত, তপস্যা, এগুলো কোনোটাই বিশেষ ফল হয় না, এগুলো সাধন হয় না। দেখুন, বিশ্বব্দ তপস্যা করছিলেন, তপস্যা কেমন দেখুন, যেই মেনকা এলো তপস্যা ভঙ্গ হয়ে গেল। আবার ব্রহ্মা এলো, তখন ক্রোধের উৎপত্তি হলো। দেখেছেন তো, তপস্যার দ্বারাও পরম মুক্তি লাভ হলো না। তাই ভগবান বলছেন এইগুলো আমার সাধন বটে, কিন্তু ভক্তি আমাকে যেমন করে বশীভূত করে তেমনটি আর কোনো সাধন পারে না। ভক্তিতে ভগবানকে তো পাওয়া যায়, উপরন্তু ভগবানকে বশীভূত করে নেয়। ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপস্যায়। সাধ্য মানে বেদ পাঠ, বেদ পাঠ করেও আমাকে পাওয়া যায় না। যথা ভক্তি উচিতা ভক্তি মানে বিশুদ্ধা ভক্তি, যে ভক্তি কামনা বাসনা শূন্য। এই ভক্তির সংজ্ঞা ভক্তির সামনে ভক্তি শব্দ সিদ্ধুতে রূপ গোস্বামী পাঠিয়েছেন। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম সা ভক্তির উত্তমামতা। অন্যাভিলাষ, ভগবানকে ভক্তি কি চাইছি? বিষয় চাইছি, টাকা দাও, পয়সা দাও, আমার সংসারে শান্তি দাও, আমার ছেলে ভালো চাকরি হোক, আমার মেয়ের ভালো বিয়ে হোক। তাহলে ওই অন্য অভিনয় নিয়ে ভগবানকে ভজন করছি, তো এটা বিশুদ্ধা ভক্তি হবে না। ভক্তিতে যখনই কোনো চাওয়া থাকবে ভক্তি মাটি হয়ে যায়। চাওয়া পাওয়ার সম্বন্ধ থাকে ভগবানের সঙ্গে বণিক বৃত্তি। প্রহ্লাদ বলছেন, যস্তু আশিস আশাস্তে সবই বণিক নতে। প্রহ্লাদকে যখন বলছেন, প্রহ্লাদ ভগবান নৃসিংহদেব বলছেন, কত দুঃখ কত কষ্ট আমার জন্য সহ্য করেছো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই। প্রহ্লাদ বলছে, কিছু পাওয়ার জন্য তো আমি তোমাকে ভজনা করি না, তোমাকে ভালো লাগে তাই ভজনা করি। ঠাকুর তোমার কাছে যে কিছু চায় সে তোমার ভক্ত নয়, সে তো বণিক, সবই বণিক। ভগবানের কাছে ভক্তি চান আর মুক্তি চান, ভগবান দিয়ে দেবে, কিন্তু ভগবান আমাকে পাবি না। এই ভক্তি নে, এই মুক্তি নে। কিন্তু ভক্ত কি বলে, আমি ভক্তিও চাই না, আমি মুক্তিও চাই না, প্রভু আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। তাহলে জ্ঞানী যোগী এদের কাছ থেকে ভক্তের পার্থক্যটা ভালো করে চেনে নেন। প্রহ্লাদ বললেন যে, প্রভু তুমি বর্ণাও বর্ণাও বলছো, তাহলে আমার একটা এমন বর দাও। কি বর দাও? কি বর চাইছেন দেখুন, যা প্রতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়নি তামনু শরত স্বামীর হৃদয়না প্রসাদ। বলছেন প্রহ্লাদ বলছেন যে, যা প্রীতি অবিবেকিনাং। অবিবেকী কাদের বলে? যার টাকা পয়সা ধন দৌলত বাড়ি ঘর ছাড়া আর কিছুই বোঝে না, যার নশ্বর থাকবে না, এই বিবেক করতেও জাগ্রত হয় না। আমার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আজ আছে কাল নাই, এটা জেনে শুনো, কিন্তু ধন দৌলত বাড়ি গাড়ি আমার পূর্ণ আসক্তি। একে কি বলে? বিবেকহীন ব্যক্তি অবিবেকী। অবিবেকী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, ধনী ব্যক্তির যেমন ধনে ভালোবাসা, আমার সেই রকম তোমাকে ভালোবাসা হোক। দেখেছেন না, ধনী ব্যক্তি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে টাকার স্বপ্ন দেখছে, গোবিন্দের স্বপ্ন দেখবে কি? টাকার স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে। আমি যেন ঘুমিয়ে ঘুমিয়ে তোমার চরম কমলের স্বপ্ন দেখি, জাগ্রত অবস্থা দেখি। আমার উদাহরণটা কেমন দেখুন,
বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, তোমার চরণে আমার সেই রকম ভালোবাসা হোক। বিষয়ী ব্যক্তি কখনো টাকার কথা ভুলতে পারে না, বিষয়ের কথা ভুলতে পারে না, আমিও যেমন তোমার চরণ কমকে কোনো সময় ভুলতে পারি না। কেমন চাই ভগবানের কাছে? তাহলে জ্ঞানী বড় হবে না যোগী বড় হবে? যোগীরা জ্ঞানীরা কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে যায়, ভক্ত বলে কিছু পাওয়ার জন্য তোমার কাছে আসি না, তোমাকে পাওয়ার জন্য এসেছি, তোমাকে ভালোবাসা, তোমাকে নেবো কি, তোমাকে সব উজাড় করে দেবো, উজাড় করে দেবো। ধ্রুব কামনা বাসনা নিয়ে ভগবানের তপস্যা করলেন। কি কামনা বাসনা? ধ্রুব চেয়েছে তার পিতার কোলে বসতে। রাজার দুই পত্নী, সুলতান পদের দুই পত্নী, বড় মহিষী গর্ভের ধ্রুব হয়েছে, আর ছোট মহিষী গর্ভের আরেকটি ভাই উত্তম হয়েছে। রাজা তো পিতা দুজনকেই ভালোবাসে, কিন্তু দু মায়ের দুইটি ছেলে তো নিজের ছেলের উপর টান। ধ্রুবের মা ধ্রুবকে ভালোবাসত, উত্তমের মা উত্তমকে ভালোবাসত। উত্তমের মা ধ্রুবকে দেখতে পারত না। বাবা বসে আছে, বাবার কোলে তো সব ছেলেই বসে যায়, ধ্রুব বসতে গেছে, উত্তম বসতে গেছে। তখন বিমাতা বলছে যে দেখ, এই পিতার কোলে বসার অধিকার তোর নাই। কেন নাই? না, তোর মাকে তো আমার স্বামী ত্যায্য করেছে, তাকে আলাদা বাড়ি দিয়ে তাড়িয়ে দিয়েছে এখান থেকে। সুতরাং তুই কখনো এই পিতার কোলে বসতে পারছিস। যদি তোর পিতার কোলে বসবার ইচ্ছা হয়, তাহলে তুই আমার গর্ভে সন্তান হয়ে না। ছোট ছেলে, 5 বছরের ছেলে, কিন্তু কিছুই বোঝে না, পিতার কোলে বসতে গেছে। বিমাতা বলেছে, মুখটি নিচু করে চলে এসেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে, কথা বলতে পারছে না, বন্ধু বান্ধবের সঙ্গে এসেছে। মা বলছে, কি হলো রে, কাঁদছিস কেন? ধ্রুব তো বলতে পারছে না। তখন বন্ধু বলছে, জানো মা, বাবার কোলে বসতে গিয়েছিল, কিন্তু বসতে দেয় না, বিমাতা বসতে দেয় না। বলেছে, তুই অভাগিনীর গর্ভে জন্মিয়েছিস, সুতরাং থেকে দুর্ভাগ্যই বাঁচতে হবে। বলে, ঠিকই তো বলেছে, কাঁদছিস কেন? আমি সত্যি তো অভাগিনী, আমি স্বামী তো অভাগিনী, আর অভাগিনীর পেটে তুই জন্মিয়েছিস, দুর্ভাগ্য নিয়ে তুই জন্মিয়েছিস। দেখ, বিমাতার প্রতি কোনো ক্রোধ প্রকাশ করিস না, তাকে দোষ দিস না। মানুষ আপন আপন কর্মফলের জন্য কষ্ট ভোগ করে, দুঃখ পায়, সুখ পায়, কর্ম। আমার নিশ্চয়ই পূর্বজন্মের কোনো কর্মফল ছিল, যার জন্য আমি স্বামী পরিত্যক্ত হয়েছি, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তুইও পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস, এই জন্য দুঃখ করছিস না। দেখ, সব কর্মফল ধ্বংস হয়, জানিস ধ্রুব কিসে? না, গোবিন্দর চরণ সেবায়। আরাধয় অধঃসজ পাদ পদ্মম প্রণত ক্লেশ নাশায়। গোবিন্দর চরণে যারা প্রণত হয়, তাদের সর্ববিধ ক্লেশ গোবিন্দ নাশ করেন। এই জন্যই ভগবান একটা নাম কেশব। কেশব নাম সমস্ত ক্লেশ নাশ করিয়ে দেন। হে গোবিন্দ, আমি তোমার হলাম বলে যে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে ভগবান তার সমস্ত। তাই দেখ, এই দুঃখ মোচন হবে গোবিন্দ সেবা করলে। তুই গোবিন্দ নাম, মায়ের কথা যে শিরোধার্য, মা তো গুরু, পরম গুরু, মায়ের কথা শিরোধার্য করে চলে গেলেন ধ্রুব। কোথায় তপস্যা করছেন? যমুনার তীরে বৃন্দাবনে মধুবন। আজও সেই মধুবন আছে যেখানে ধ্রুবের তপস্যা ক্ষেত্র। যারা বৃন্দাবনকে দেখেছেন, যেখানে ধ্রুবের তপস্যা ক্ষেত্র, মধুবনে তপস্যা করছেন। 5 বছরের ছেলে, কি কঠোর তপস্যা! 5 বছরের তপস্যা করতে পারে? কি কঠোর তপস্যা করছে! ভগবান তার আসন টলে উঠেছে, কিন্তু ভগবান আসতে পারছেন না। উপরে সপ্ত লোক টলমল করছে। ধ্রুবের তপস্যা এত শক্তি, একটা 5 বছরের ছেলের
এত ভক্তির শক্তি যে উপরের সপ্তলোক নিচের সপ্তলোক টলমল টলমল করছে। দেবতারা গিয়ে দেবরাজ ইন্দ্রকে জানাচ্ছে যে এখনই কি প্রলয়কাল ছিল নাকি? ব্রহ্মলোক, তপলোক, জললোক সব টলমল টলমল করছে। বলেন দাঁড়া, কোথায় যাই? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলেন চিন্তা করো না, উত্তানপাদ নন্দন ধ্রুব কঠোর তপস্যা করছে, আর তার তপস্যায় এই ধরনী জন্মাল করছে। শীঘ্রই গোবিন্দ তার তপস্যার ফল দান করতে যাবেন, তোমরা নিশ্চিন্ত থাকো। ব্রহ্মা গোবিন্দকে জানালেন। গোবিন্দ বললেন দেখো, আমি যেতে পারছি না ধ্রুবের কাছে। কেন জানো? ধ্রুবের অন্তরে আছে কামনা বাসনা। যতক্ষণ কামনা বাসনা থাকবে ততক্ষণ ভগবান এরও ফিরে যাবে। আমি ভগবানকে ডাকছি তো, ভগবান ডাকার সঙ্গে ঠিক ভগবান চলে আসবেন, কিন্তু ডাকলেই ভগবান আসবেন। যদি ডাকার মতো ডাকেন না, ভগবান চলে আসবেন, কিন্তু এসে আবার পালিয়ে যাবেন। কেন? আমাকে তো বসার জায়গায় দিবি না। তো ডাক শুনতে গেলাম, বসার জায়গায় দিবি না। কেন? আমার হৃদয়, তোর হৃদয় ময়লায় ভর্তি, ময়লায় সাধুরা বসতে পারে? আমি ভগবান বলবো কেমন করে? আমার বসার জায়গায় তো নাই। তোর বিষয়ে কামনায় হৃদয়টা এত ভর্তি, সে কারণে আমার বসার জায়গায় নাই, তাই পালিয়ে পালিয়ে আসি। গোবিন্দ না ডাকুন, আপনি আপনার আদর করে ডাকুন। আপনি এক পা এগিয়ে যান, গোবিন্দ 20 পা এগিয়ে আসবে আপনার কাছে। এত করুণার ঠাকুর। পুতনার বিষ যিনি খেয়ে পুতনাকে ধাত্রীগতি দান করেন, সেই গোবিন্দের মতো দয়ালু জগতার কেউ আছে? কন্বা দয়ালু শরণং ব্রজম। বিষ গোবিন্দকে দিলে পারে গোবিন্দ অমৃত দান করে, এমন ঠাকুর জগৎ কথা শুনেছেন? আপনি যদি বিষ দেন, বিনিময়ে আপনাকে অমৃত দান করেন। গোবিন্দ এমন দয়াময় গোবিন্দ। তাই আসতে পারছেন না বলে ধ্রুবের অন্তরে কামনা বাসন হয়েছে। শুধু তাই নয়, ধ্রুবের তো গুরুকরণ হয় না। গুরু কৃপা না হলে আমার তো কৃপা হবে না। আগে চাই গুরু কৃপা, তারপরে ভগবানের কৃপা। যতক্ষণ গুরু কৃপা না হচ্ছে ততক্ষণ ভগবান অপেক্ষা করে থাকে। যতই কাঁদুন, যতই ডাকুন না, আসবে না। তুমি তাদের গুরু কৃপা করে তার দেবশ্রী না, আরো তুমি দাও। তুমি যে জগৎ গুরু, তুমি গিয়ে ওর কানে মন্ত্র দাও, আর তোমার কৃপাতে, তোমার উপদেশই ওর হৃদয়ের সব মালিন্য তুলতে। তথাস্তু। যা আদেশ করেন বলে নারদ ছিলেন। নারদ এসে শিষ্যকে পরীক্ষা করছে, ধ্রুবকে পরীক্ষা করছে। কি পরীক্ষা? গুরুদেব শিষ্য গেলেই সবসময় কানে মন্ত্রটা দিয়ে দেবে না, পরীক্ষা করে দেখবেন যে আমি যে দীক্ষা মন্ত্রটা দেবো সেটা ধারণের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত হয়েছে কিনা। বলছেন তুমি তো 5 বছরের ছিলে ধ্রুব, তুমি তপস্যার কি জানো? তপস্যা তো ব্রাহ্মণে করে, ক্ষত্রিয়রা তপস্যা করে। ক্ষত্রিয় যুদ্ধ শেখে। তোমার পিতার সিংহাসন তুমি দখল করে তপস্যা করে, যুদ্ধ করে তোমার বৈমাত্র ভাইকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে তুমি সিংহাসন যুদ্ধবিদ্যা 5 বছরের ছেলে খেলাধুলো করো। এখন অস্ত্রবিদ্যা শেখ বললেন না, আমার মা বলেছেন গোবিন্দের আরাধনা করলে সর্ব দুঃখ নাশ হয়ে যায়। আমি কৃষ্ণ আরাধনা হতে এক মুহূর্ত সরব না। এত উপদেশ দেওয়ার পরও ধ্রুব কিন্তু তপস্যা থেকে সরে। তখন নারদ দেখলেন এই উপযুক্ত অধিকারী, বললেন এইসো ধ্রুব, এই যমুনার জলে স্নান করে এসো, আমি তোমাকে কৃষ্ণ প্রাপ্তির মন্ত্র শিখি। ধ্রুব স্নান করে বাসুদেব মন্ত্র দান করলেন নারদ।
বলে এই মন্ত্র তুমি 6 মাস জপ করো, 6 মাস জপ করলে যার উপাসনা করছো তার দর্শন পাবে এবং তোমার যা বাসনা সেটা পূর্ণ হবে। এই বলে চলে গেলেন গুরুদেব। এইবার দেখুন কেমন করে তপস্যাটা করছেন, দেখুন শিখিয়ে দিয়ে গেলেন দেবশ্রী দাওয়াত গুরুদেব। কেমন করে ত্রিরাত্রন্তে পবিত্র বদনাসন। প্রথম 1 মাস 3 দিন 3 রাত্রি অন্তর কয়েক বেল আর কুল ফল খেয়ে রাখতেন 3 দিন অন্তর। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর গাছের পাতা। তৃতীয় মাসে 9 দিন অন্তর গাছের ছড়া পাতা। চতুর্থ মাসে ছড়া পাতাও না, শুধু জল। পঞ্চম মাসে বায়ু ভক্ষণ। ষষ্ঠ মাসে জিতশ্বাস, আর বায়ু গ্রহণ করবেন না। এক পায়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছেন, নয়নে জলে মুখ ভেসে যাচ্ছে। আর ভগবান থাকতে পারেন? ভগবান ছুটেছেন, গুরুদেবের কৃপা লাভ হয়ে গেছে। তো কি দেখছেন? হৃদয় মাঝে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীহরি হৃদয় মন্দির আলো করে দাঁড়িয়ে আছে। এত রূপ ভগবানের। ধ্রুব দেখছেন হৃদয় মাঝে দাঁড়িয়ে আছে, হৃদয় মন্দির আলোকিত করে দাঁড়িয়ে আছে ভগবান। চোখটা খুলতে পারছেন। এদিকে ভগবান এসে হাজির, কৃপা করবার জন্য হাজির। চোখ বুঝা ভগবান দেখতে পাচ্ছেন। ভগবান বলছে আমি এলাম ধ্রুবের কাছে, ধ্রুব তো আমার দিকে একবার তাকালোই না, তাহলে বরটা দেবো কেমন করে? কেন দেখাচ্ছেন না? নয়নটা বোধ কাছে কেন? হৃদয়ের মাঝে গোবিন্দকে দেখছেন তো, চোখটা খুলে দেখতে পাবেন না তো। ভগবান এক মূর্তিতে ধ্রুবের হৃদয়ে আর এক মূর্তিতে বাইরে দেখছেন। এই শঙ্করচক্র যে মূর্তি হৃদয়ে দেখছেন সেই মূর্তিতেই শঙ্করচক্র গদা পদ্মধারী ভগবান সামনে দাঁড়িয়ে আছে। এখন উপায় কি? ধ্রুবকে আমাকে দেখতে হবে। তাহলে ভিতরের মূর্তিটা যদি সরিয়ে দিই তাহলে চোখ খুলবে, কোথায় দাঁড়িয়ে গেল দেখবে। তাহলে আমাকে দেখতে হবে যে এই ভিতরের মূর্তিটা সরিয়ে গেছে। ধ্রুব দেখছে কই তো অন্তর্বাদী গোবিন্দ নাই তো, কোথায় গোবিন্দ পালালো? এইবার চোখখানা খুলে দেখছেন আমার নয়ন সমক্ষে গোবিন্দ দাঁড়িয়ে আছে, যিনি আমার হৃদয়ের মাঝে, তিনি আমার আজ নয়ন সমক্ষে। 5 বছরের ছেলে লেখাপড়া শিখেন নাই তো, ভগবানকে স্টপ করবেন কি করে? 5 বছরের ছেলে ভগবানকে স্টপ করবে? ইচ্ছা ভগবানকে স্টপ করবে, ইচ্ছা দিতেছে তো। কিন্তু আমাদের গীতা পড়েন, গীতার ধ্যানে কি বলা আছে বলেন নাকি? মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং ইয়ৎ কৃপা তমাং বন্দে পরমানন্দময়। হে পরমানন্দময় গোবিন্দ, তোমার কৃপা হলে পরে কি হয়? মুখ বোবা বাচাল হয়ে যায়, পঙ্গু খোড়া পাহাড় টপিয়ে যায় গোবিন্দের কৃপাতে। বোবা যে সে বাচাল হয়ে যাবে, অত দূর যেতে হবে না। গৌরাঙ্গ লীলায় দেখুন দেখাচ্ছে একটা কাপড় বোবা বাচাল হয়ে গেল গৌর লীলায়। শিবানন্দ সেনের নাম শুনেছেন তো? শিবানন্দ সেন প্রতি বৎসর নীলাচলেতে সব গৌরের ভক্তগণকে নিয়ে। শিবানন্দ সেন ধনাঢ্য ব্যক্তি, উঁচু ধন সম্পদ অধিকারী। মহাপ্রভু আদেশ করেছেন, শিবানন্দ তুমি এই গৌরের ভক্তগণ সমস্ত পথ খরচা, থাকা খাওয়ার খরচা দিয়ে যাবে। সেই মহাপ্রভু আদেশ সারা জীবন পালন করেছে। সেই শিবানন্দ সেনের কনিষ্ঠ পুত্র পরমানন্দ সেন, যিনি পরবর্তীকালে কবি কণ্ঠ করেছিলেন, সেই পরমানন্দ সেন ছোট্টবেলায় যখন জন্মেছিলেন মহাপ্রভু আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন। 7 বছর বয়স হয়েছে কিন্তু মুখে কথা বলতে পারে না। 7 বছর বয়স ছেলে মুখে কথা বেরোচ্ছে না। বলে যার কৃপার দান তারই চরণে চরণ নিজের স্ত্রীকে বলে ফেলে দেবে।
যদি কথা বলতে পারে তাই কৃপাতে হবে। শিবানন্দ সেন ছেলেকে নিয়ে গেলেন, প্রভু গো, তোমার কৃপার দান আমার এই কনিষ্ঠ পুত্রটি 7 বছর বয়স হয়ে গেল, কথা বলতে পারে না, তোমার দান তোমার চরণে অর্পণ করলাম। মহাপ্রভু আদর করে মাথায় হাত দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে কৃষ্ণ। দেখছেন মহাপ্রভু দক্ষিণ চরণে বুড়ো আঙুলটা চুষছে, ওই 7 বছরের ছেলে বুড়ো আঙুলটা চুষছে। আর মহাপ্রভু কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, ছেলে বলে না। পাশে বসে আছে সর্বদামোদর, সর্বদামোদরকে বলছে দেখো এই কুকুরটা বলতে হরি বলছে, দেখেছো? একটা কুকুরকে শিবানন্দ সেনের কুকুর, তাকে নারকেল খাওয়াচ্ছে, মহাপ্রভু বলছে হরি বলো, হরি বলো, কৃষ্ণ বলো। কুকুরটা বলতো হাত তুলে কৃষ্ণ বলছে। ছাড়িখণ্ড যাবার পথে আমি বাঘ, সিংহ, হাতিকে কৃষ্ণ বলিছি, আর মানুষের সন্তানকে কৃষ্ণ পড়াতে পারলাম না। বলছে না প্রভু, ও কৃষ্ণ বলছে। ওই মুখে বলছে না তো, মুখে তো বলছে না। বললে প্রভু গুরু মন্ত্র জোরে জোরে কেউ বলে নাকি, ও তো মনে মনেই যাবে। কোনটা গুরু মন্ত্র? ওই তুমি কৃষ্ণ বলতে বলেছো না, কিন্তু গুরু মন্ত্র সেই ওটাও জোরে জোরে বলবে না। তা কিসে তো আরো নাম আছে, যে কোনো একটা নামে বলুন। বলছি বাবা পড়ো। তখন দেখুন 7 বছরের ছেলে অবাকই সেখানে এমন একটি সুন্দর সংস্কৃত শ্লোক বললেন না, সবসো কুবলয়ম অপ্নৌরঞ্জনম পুরসো মহেন্দ্রমণিদাম ভোজনমণিনাং অখিল মণ্ডলং হরির জয়তি, হরির জয়তি, হরির জয়তি। বলেছেন দেখুন সবস ব্রজরমণী নাম, ব্রজরমণীগণের সবস কুবলয়ম, কৃষ্ণ তাদের কেমন অলঙ্কার। নারীরা তো অলঙ্কার করতে ভালোবাসে, তা ব্রজরমণীদের কানে কি অলঙ্কার? বলে কানে তারা কৃষ্ণ কথা তাদের কানের ভূষণ, কৃষ্ণ কথা তাদের কানের ভূষণ। কি কাজ, কি কাজ, কি কাজ অলঙ্কার, কি কাজ ভূষণে, কি কাজ ভূষণে। রাধানী বলছে আমার কি কাজ ভূষণে, কি কাজ ভূষণে, আমার শ্রবণ ভূষণ কৃষ্ণ নাম চারণ। আমার বদন, আমার শ্রবণ ভূষণ হলো কৃষ্ণের নাম, আর বদনের ভূষণ, মুখে ভূষণ হলো কৃষ্ণ নাম। তা সেই রাধানী কৃষ্ণ বলছেন সবস কুবলয়ম, ব্রজগোপীদের কার কুবলয় মানে নীল পদ্ম, নীল পদ্মের কলিকা। বনবাসী মেয়ে তো তার সোনার অলঙ্কার কত হবে? নীল পদ্মের কলি কানে লাগা, ঠিক কুণ্ডার মতো তুলতো। তা ব্রজরমণীগণের যিনি কর্ণের ভূষণ, অর্থাৎ সবস সবনের কর্ণ, সবস ভূষণ, সবস কুবলয়ম গোবিন্দ, ব্রজরমণী করে কর্ণের ভূষণ। অক্রূরঞ্জনম, মেয়েরা চোখে কাজল করে তো, তাহলে নয়ন ভূষণ শ্যাম দর্শন বদন ভূষণ নামে। ব্রজরমণীরা কাজ চোখে কাজল লাগাতেন না, তাদের চোখের ভূষণ ছিল কৃষ্ণ দর্শন। নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ নামে। তাই সবস কুবলয়ম অখনো রঞ্জন, অঞ্জন মানে কাজল, দুই চোখের কাজল দিয়ে কৃষ্ণ, কৃষ্ণ দর্শন করে তার চোখ। পুরস মহেন্দ্রমণি দাম, বক্ষে মণিময় অলঙ্কার পত্র, হার পরে তো বলছে গোবিন্দকে আলিঙ্গন দিয়ে তারা যেন আমাদের বক্ষের পরম সম্পদ করে। ঠিক আছে? তাই নিখিল মণ্ডলম, ব্রজরমণী নাম নিখিল মণ্ডলম, ব্রজরমণী করে নিখিল ভূষণ। সেই হরির জয় হোক, জয় হোক, জয় হোক। কৃষ্ণ নাম বলে হরির জয়তী বললেন, কৃষ্ণ নামটা বললেন না।
ঠিক আছে তো? 7 বছরের ছেলে কেমন সুন্দর একটি সংস্কৃত শ্লোক বললেন, সবাই অবাক, সর্বদামোদর অবাক। মহাপ্রভু মাথায় হাত দিয়ে বলছেন, দেখো তুমি এমন সুন্দর শ্লোক কি বললে, আমাকে আমার দুটি কান আনন্দে পূর্ণ হয়ে গেল। আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। কবি কর্ণপুর, আনন্দে দুটো কান এমন পূর্ণ হয়ে গেল বলে আজ থেকে তোমার নাম হলো কবি কর্ণপুর। সেই কবি কর্ণপুরী কত গ্রন্থ আছে, চৈতন্য চন্দ্রোদয়, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম, অনেক গ্রন্থ আছে, আনন্দ বৃন্দাবন চম্পু, এবার সবই কবি কর্ণপুরে লেখা। তো মুখম করতে বাদ হলাম, ধ্রুব বোবা বাদ হয়েছে, কথা বলতে পারে না তো, কথা বলতে পারবে, লেখাপড়া জানে না তো, তা কি করে ভগবানের স্তব করবে? তখন ভগবান কি করলেন, ভগবান হাতে শঙ্খ থাকে, শঙ্খটি কিসের পুঁজি? নাদ ব্রহ্মের পুঁজি। ওখান থেকে সমস্ত বর্ণমালার সৃষ্টি, ওই ধ্বনি থেকে শঙ্খধ্বনি হলো সমস্ত নাদ ব্রহ্মের পুঁজি। শঙ্খধ্বনি যতদূর যায় ততদূর কৃষ্ণ নাম যায়, সব পবিত্র করে দেয় ওই শঙ্খধ্বনি নাদ ব্রহ্মের ধ্বনি। তাই ভারতবর্ষে ঘরে ঘরে সন্ধ্যাবেলায় 7 বাজে কৃষ্ণ নাম ধ্বনি উচ্চারিত হয়। সেই শঙ্খটা কি বললেন, ধ্রুবের গণ্ডদেশের থেকে অবিনে ধ্রুব অপূর্ব শ্লোক বলতে আরম্ভ করে। 5-7 বছরের যে লেখাপড়া শেখে নাই, 5 বছরের ভালো লেখাপড়া শেখে নাই, কি বলছেন, বলছে হে গোবিন্দ স্থানাভিলাষী স্থপতি তপসী স্থিত। স্থানাভিলাষী মানে উত্তম স্থানের অভিলাষ করে আমি তপস্যায় স্থিত হয়েছিলাম। উত্তম স্থান মানে কি, আমার পিতৃ পিতামহ যে রাজসিংহাসন পান নাই, সেই ত্রিভুবনের উৎকৃষ্ট পদ যেন আমি লাভ করতে পারি, এই জন্য ধ্রুব তপস্যা করেছে অন্তরে কামনা নিয়ে। স্থানাভিলাষী তপসী স্থিত কাচঙ্গে বিচিত দেবমুনীন্দ্র গুচ্ছম তাং প্রাপ্তবান দেবমুনীন্দ্র গুচ্ছম কাচঙ্গে বিচ্ছিন্নম দিব্যদত্তমিব। সেই তপস্যায় বসে আমি কি পেলাম, তাং তোমাকে পেয়ে গেছি। দেবমুনীন্দ্র গুচ্ছম, দেবতারাও তোমাকে দেখতে পায় না, মুনিশ্রেষ্ঠ তোমাকে দেখতে পায় না, সেই তোমাকে দেখলাম আমি প্রভু, কি আমার কাছে কাচকে বিচ্ছিন্ন দিব্যরত্ন প্রাপ্ত। আমি কাচের টুকরো খুঁজছিলাম, পেয়ে গেলাম হিরের টুকরো প্রভু। কৃতার্থস্মি বরং যা আছে, আমি আর কোনো বার চাই না তোমার চরণ সেবা ছাড়া, আমি আর কোনো বর চাই না, আর কোনো বর প্রয়োজন নাই প্রভু। যা দেবতারা পায় না, মুনিশ্রেষ্ঠরা পায় না, সেই তোমাকে পেয়ে গেলাম। কাজ হারিয়েছে, কাজ খুঁজতে খুঁজতে হিরের টুকরো পেয়ে গেলেন, কাজের জন্য কেউ কাঁদে? তাই প্রভু তোমাকে পেয়ে গেছি, আর আমার কিছুই প্রয়োজন নাই, আমার কাছে বর নাও। বললেন সেই বর দাও, আমি যেন জন্মে জন্মে তোমার ভক্ত যারা তোমার গুণগাথা কীর্তন করে নিরন্তর, তাদের সঙ্গ যেন লাভ করতে পারি। দেখেছেন, তাদের সঙ্গ যেন লাভ করতে পারি। তাহলে ভক্তি কোথায় নিয়ে যায়? দেখো, তাদের সঙ্গ লাভ। কাম লাগি কৃষ্ণ বাজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কবিরাজ গোস্বামী বলছেন, ভক্তি এমন বস্তু, অন্তরে কামনা বাসনা নিয়ে গোবিন্দকে ভক্তি করুন, ভক্তি মহারানী সব কামনা ভুলিয়ে দেবেন, ভুলিয়ে দিয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি করিয়ে দেবেন। কাম লাগি কৃষ্ণ ভাজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। গোবিন্দকে দর্শন করে তখন আর কিছু পেতে ইচ্ছা হয় না, তখন গোবিন্দকে পেতে ইচ্ছা। ভোর কলা বেচার শীত হয়, নাম শুনেছেন তো? নবদ্বীপের বাজারে গিয়ে আমার মহাপ্রভু কি করতেন,
তোর কলা মোচা কারাকে শ্রীধর হাত থেকে শ্রীধর বলছে বাজারে এত পশারি ঘুরে ঠাকুর এখানে আসো না। বলছি তুমি যাবার জন্ম জন্মের পশারি, তোমাকে ছাড়বো কেমন করে? কোনদিন থোড় মোচা নিয়ে দাম দিতেন, কোন দিতেন না, অর্ধেক দাম দিতেন, কিন্তু শ্রীধরের হাত থেকে কেড়ে দিত। শ্রীধর কিন্তু ভালো লাগলো, ও দেবো ঠাকুর আমি তোমাকে একটা থোড় দেবো, একটা মোচা দেবো, আর কিছু আবার যেদিন আসতো না নিমাই পণ্ডিত তাকিয়ে থাকতো, ওই এখন এলো না নিমাই পণ্ডিত, এত ভালোবাসতেন। দেখো আমি তো ব্যবসা করি, আমার তো দুটো পয়সা না পেলে সমস্যা বিক্রি করে, বলছি কাছে গঙ্গার সেবায় খরচ করি কি করে? এত গঙ্গার সেবায়, আমি তো গঙ্গার বাবা, আমাকে সেবা করবি না? দেখুন একদিন মহাপুরুষ সাত প্রহরিয়া ভাব শিবাসম্বরে বিষ্ণু খরটায় বসেছে, সবাইকে কৃপা করতো। শ্রীধরকে ডাকো। শ্রীধর ফোন বেঁচে বেঁচে বলা বেঁচে টাকার কি খবর আছে? নবদ্বীপ এত বড় শহর, দামি দামি লোক রয়েছে, শ্রীধর এবার তোমায় ধরে কত বড় লোকের শহর। শ্রীধর আবার কি শিবাস মন্দির ভক্ত করবে, শ্রীধর খুঁজতে খুঁজতে দেখছি একবার একটা লোক হইলাম, তোমার নাম কি? আমার নাম শ্রীধর। চলো চলো তোমাকে পুরো ডাকছে। বাড়ি পুরোটা যেতে পারি, অত বড় পণ্ডিত আমি ওখানে, চলো তোমাকে ডাক হয়েছে। শ্রীধর যখন গিয়েছেন না, তখন কি দেখছে না, গৌরকে দর্শন করছেন না, নিজের আরাধ্য দেবতা মুরলী বদন গোবিন্দ ত্রিভঙ্গ ভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, অবাক তাকিয়ে দেখছে। এই কি সেই নিমাই পণ্ডিত যে বাজারে আমাকে থোড় মোচা কাটতো? সেই তখন মনে মনে কত আফসোস, ছি ছি ছি, হাত থেকে কেড়ে নিয়েছি থোড় মোচা করা। তখন নিজেকে ধিক্কার দান করছে। এই দেখ শ্রীধর, অনেক থোড় কলা মোচা তোর কাছে খেয়েছিস তো, কোনদিন দাম দিয়েছি, কোনদিন দিই নাই, আজ তুই যা চাইবি দেবো, সব সুদে আসলে সব করে দিয়ে দেবো। শ্রীধর কি নেই বল, যার কোটিপতি হবে আমি কোটিপতি তোকে দেবো, লক্ষ লক্ষ কোটি সোনা নিবি আমি দিয়ে দেবো। বললেন না না, ইন্দ্রপদ ব্রহ্মপদ দিবি? বলে না না প্রভু, অনেক ঠকা ঠকিয়েছ, আর ঠকতে রাজি নয়। তাহলে কিছু নেবেন আমাকে? সেগুলো নেবো তোমার কাছে। একটা বর্ণ, কি বর্ষা দেখুন, যে ব্রাহ্মণ কারিলে হ্যাঁ মোর খোলা পাত, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে হোক মরণাথ। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কুন্দল, সে মোর প্রভু হোক তাহার চরণ যুগল। যে ব্রাহ্মণ নবদ্বীপের বাজারে আমার কাছে থোড় মোচা কেড়ে খেতেন, তিনি যেন জন্মে জন্মে আমার প্রভু হন, আর আমি যেন জন্মে জন্মে তার যুগল চরণ সেবা করতে পারি। সত্য ভক্তকে চাইল, ইচ্ছা করলেই পারতেন চাইতে, কিন্তু চাইলেন না। ভগবানের কাছে কোনো প্রার্থনাই নাই, ভগবানের কাছে সমস্ত হৃদয় এত ভালোবাসা অর্পণ করেছেন। ভালোবাসার মানুষের কাছে কিছুই চায় না, সত্যিকার যারা ভালোবাসে না চায় না। ভগবান যারা ভালোবাসে তারা ভক্তি চায় না, মুক্তি চায় না। ভগবানকে ভালোবাসলে সব পাওয়া হয়ে যায়, সব পাওয়া হয়ে যায়। এক ভগবানকে ভালোবাসতে আপনার যা সমস্ত আপনার গলায় হয়ে যায়। এই ভালোবাসা মানে মমতা বোধ, অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভগবানের সমস্ত হৃদয়ে ভালোবাসা দেওয়া। জগন্নাথের এই এক মমতা আছে, এমন এক ভক্তের কথা শোনা বলতে। ভক্তটির নাম অঙ্গদ সিংহ। অঙ্গদ সিংহ সেনাগড় একটা রাজ্য, সেই রাজ্যের সৈনিক হলেন এই অঙ্গদ। প্রথম জীবনে খুব দুরাচারী, নাস্তিক, দাম্ভিক, অহংকারী, কত পয়সার মালিক, রাজার প্রধান সৈনিক মালিক তো, আবার রাজা তার সম্পর্কে খুলা, কাজে তার প্রচুর অহংকার অন্তরে। কিন্তু স্ত্রীটি পেয়েছিল এমন না, পরমা ভক্তিমতী, কৃষ্ণচরণে নির্মিত প্রাণা। এই সাধু সঙ্গ হয়ে গেছে, স্ত্রীটি এমন কৃষ্ণের ভক্তিমতী না, সাধু সঙ্গ হয়ে গেছে। স্ত্রী সাধু সঙ্গ হলেও প্রথম কিন্তু হরিভক্তি লাভ হয় না। একদিন দেখছেন নাই অঙ্গদ, দেখছেন তার স্ত্রী গুরুদেবের কাছে বসে হরিকথা শুনছে, নির্জন ঘরে হরিকথা শুনছে।
অঙ্গদা বাইরে থেকে তার ক্রোধ হয়ে গেল। একটা পরপুরুষকে ঘরে নিয়ে এসে তুমি এখানে নির্জল ঘরে বসে আছো, তো লজ্জা করে না? বলে তাকেও স্ত্রীকে ভৎসনা করলেন, আবার গুরুকেও অপমান করলেন। গুরুদেব দেখলেন যে হরিকথা নিন্দুক, তার গিয়ে হরিকথা বলতে নাই, যে হরি ভালোবাসে না। গুরুদেব অপমান হয়ে চলে গেল। এইবার স্ত্রী বললেন, বললে আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না তোমার গৃহতে। তুমি আমার গুরুকে অপমান করলে। জানো আমরা সংসারী মানুষ, গুরুই আমাদের সব। কোথায় ভগবান? কিন্তু গুরুই আমাদের সব। ভগবান আমাদের গুরু হয়ে এসেছেন, আর তুমি আমার সেই গুরুকে অপমান করার বাড়িতে? আমি তোমার দেওয়া জন্ম জল আমার স্পর্শই করবো। স্ত্রীকে খুব ভালোবাসতেন তো, ঠিক আছে, আমি তোমার গুরুর কাছে অপরাধ মার্জনা করে দেবো। শুধু তাই নয়, গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজন করতে হবে। তাই করবে। স্ত্রীর কথা শুনে গুরুর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলেন, গুরুর কাছে অপরাধ মার্জনা করলেন। এবার কিন্তু জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এবার আর কৃষ্ণ ছাড়া কেউ জানতেন না, জগন্নাথের প্রসাদ ছাড়া অন্নাদি গ্রহণ করতেন না। ভারত সম্রাট রাজ্যকে আক্রমণ করেছে। কাকে পাঠালেন? রাজা বললেন, যাও অঙ্গদ, তোমার যেতে হবে। অঙ্গদের ইচ্ছা নাই, সেখানে প্রাণী হিংসা হবে তো, তথাপি গেলেন রাজার আদেশ। সেখানে গিয়ে সুবেদারকে হত্যা করলেন। সুবেদারকে হত্যা করে যুদ্ধে জয়লাভ করে ফিরে এলেন। সুবেদারের মাথাটা বহু মূল্যবান মুকুট ছিল, মুকুটটা একটা হিরে ছিল। হীরাটা দেখে বলছেন, এই হীরাটি একমাত্র জগন্নাথকে অর্পণ করবার। মুকুটটা রাজাকে দিলেন, কিন্তু হীরাটা দিলেন হীরাকে। হীরাটা কি রাখলেন? রাজা কিন্তু শুনতে পেয়েছেন মুকুট একটা হিরে ছিল। হীরাটা নেওয়ার জন্য কত পরিকল্পনা, দাও আমাকে। বললেন, না না রাজা, যতই আদেশ করুন, এই হীরেটা আমি জগন্নাথকে দেবো বলে মনে মনে আমি অর্পণ করেছি, সেই জিনিস আমি দরকার। কত ভয় দেখালেন, যত ভয় দেখান, আমি কিন্তু হীরা জগন্নাথকে দিয়ে দিয়েছি। তখন একটা অন্য কৌশল, তখন তার একটা বোন ছিল। বোন কি বলে জানিস, তোর এই ভাই না, ও বেড়া সম্পদ আছে, সম্পদটা তোকে দেবে না, ও সব লিখে দিচ্ছে। তুই এখন এক কাজ করবি, সম্পত্তি ভাই করতে চাস, তাহলে ভাইকে বিষ খাই মনে বলে, ভাই তো জগন্নাথের প্রসাদ ছাড়া কিছু খায় না, বলে জগন্নাথের প্রসাদ বিষ পাঠিয়ে দিবি। ভাই এসেছে, বোন কি বলবে, জগন্নাথের প্রসাদে বিষ পাঠিয়ে দিয়েছে। বোনে একটি ছেলে ছিল, ছেলে ছিল, আর যখন আসতেন না দাদা, ওই বোনের ছেলেটিকে সঙ্গে নিয়ে একসঙ্গে খেতে বসতেন। নিয়েছো ছেলেকে, আমি একসঙ্গে খেতে বসবো, তাকে আগে খাই না তো, জগন্নাথ প্রসাদ একসঙ্গে খাবো। আপনার সব বোনা হয়, আমার ছেলে তো মরে যাবে, তাকে ছেলে তো মরে যাবে। তখন থালাটি নিয়ে বুঝাচ্ছে, অন্যটি ছেলেটি এসেছে, ছেলেটি খেয়ে যাবেন। তখন সঙ্গে সঙ্গে বোন হাতের থালাটি খেয়ে দিয়েছে। দেখছেন দাদা তো মরবে, সেই সঙ্গে আমার ছেলেটিও মরবে, বলি মরছে পড়ে গেছে। তখন বলছি, বোন থালা খেয়ে কেন? বললে, ভাই ওতে বিষ মেশানো আছে, বিষ মেশানো আছে। বলছি, দেখ তুই তো মরছিস, সেই সঙ্গে আমার ছেলেটিও মরছে। দেখ আমি ইচ্ছা করি বিষ দিলাম, আমাকে রাজা ইচ্ছা করে বলেছেন মারবার জন্য বিষ মেশাতে বলেছে। তখন কাঁদছেন, দেখ বিষ বেশি সমর্থ হয়ে গেছে। কিন্তু বোন একাজ কি করি, কি জগন্নাথকে লোকে কত ক্ষীরনি শর্ট খাওয়ান, আচ্ছা জগন্নাথকে, আমার জগন্নাথকে বিষ খাওয়ালি, এত মনে কষ্ট, জগন্নাথকে বিষ খাওয়ালি, আমি বিষ খেয়ে মরি, কোনো দুঃখ নয়, বিষ খেয়ে মরি, কিন্তু আমার প্রাণের ঠাকুর জগন্নাথকে বিষ খাওয়ালি, তুই কত বড় পাপের কাজ তুই করলি। দেখ বলে, দে আমি খাবো। বলেই সে অন্ন মুখে চলেছেন। বললেন, দেখ এই অন্ন অমৃত হয়ে, বিষ ও অমৃত হয়ে গেছে, বিষ অমৃত। অবাক হয়ে দেখছেন, সেই ভাতের থালা অন্যের থালা গ্রহণ করছেন, কিছুই হলো না, বিষ চলে গেল। বিষটা কি হয়েছে? বিষ হয়ে গেছে। আমার ভক্তিতে দেখেছেন তো, বিষটাও অমৃত হয়ে গেছে। এরপর দেখলেন এখানেও তার থাকা যাবে না, এই হীরাটা নিয়ে অনেক দূর দেশে স্ত্রীকে নিয়ে চলে গেল। সেখানেও রাজা লোক পাঠিয়েছেন, যাকে হত্যা করবে, হীরাটা আনা যায়। জানবে রাজার লোক আসছে, তো হীরাটা না পেলে হত্যা করবে। তখন একটা পুকুরে ধারে বসে আছেন, জগন্নাথকে রাখছেন, যে আংটিটা রাজার লোক আসছে,
আংটিটা ফেলে দিলেন, হিরেটা ফেলে দিলেন, পুকুরে জলে ফেলে। রাজা লোক এসে তল্লাশি করে বেরো না, হাও হাও করে কাঁদছে অঙ্গদ, প্রভু তোমাকে যে জিনিস মনিবারে অর্পণ করেছিলাম তোমাকে দিতে পারলাম না প্রভু, এমনই দুর্ভাগ্য আমার বলে নয়ন জলে ভাসছে। রাত্রে স্বপ্ন দেখছেন জগন্নাথ এসেছেন, বলে অঙ্গদ চিন্তা করিস না, তুই যে হিরে আমাকে দেবো বলেছি না, সেই হিরে আমার কণ্ঠে দুলছে রত্নহারের সঙ্গে দেখবি আয়। আমি জলে ডুব দিয়ে তুলে নিয়েছি সেই হিরে আমার কণ্ঠে দুলছে, চলে আয়। হাঁটা আরম্ভ করলেন, জগন্নাথ ক্ষেত্র যাবেন। কোথায় সেনাগর থেকে যাচ্ছেন জগন্নাথ ক্ষেত্র, সামনে সে হেঁটে হেঁটে 10 মন্দির বাড়ি পুছি। আগে জগন্নাথকে দেখবেন, গৌরস্তম্ভের কাছে গিয়ে দেখছেন জগন্নাথের হাড়ে, সেই জগন্নাথের রত্নহারে সেই হিরেটা জল জল করছে, খুব আনন্দ। আর জগন্নাথ সে কোথাও যাবেন না। পরে রাজা বুঝতে পারলেন যে আমি বড় অন্যায় কর্ম করেছি, আমার নিজেরই ভ্রাতুষ্পুত্র তার কাছে অত্যাচার করেছি, আর আমার অঙ্গদও এমন হয়েছে। রাজাও তার সঙ্গলাভ করে রাজার অন্তর পরিবর্তন এলো এবং রাজাও কৃষ্ণ ভক্তি লাভ করলেন। দেখেছেন তো, ভক্তি মানুষকে কোথায় নিয়ে যায়। তাই ভক্তি সাধনা পরিবেশী, জ্ঞান বাড়ানো যা, যোগ বাড়ানো যা, তপস্যা বাড়ানো যা, সেটা পারে একমাত্র হরিভক্তি। এই হরিভক্তি আমার মহাপ্রভু দেওয়া ধর্ম। বলছে ভক্তি ধর্ম পরম ধর্ম, পরম ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নাই। এই ভক্তির 9টি অঙ্গ, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন, এই 9টা অঙ্গ। এই যে মুসলিম আসবেন কৃষ্ণ কথা শুনলেন তো, এই শ্রবণটি একটি ভক্তি হয়ে গেল, যিনি বললেন তারও একটি ভক্তি হয়ে গেল, ভক্তি অঙ্গ যাজন হয়ে গেল। দেখুন, যাগ যোগ্য তপস্যা কোনো কিছু সাধন করতে হয় না, বসে বসে কানটা পেতে দিয়ে হরিকথা শুনলেন, কত বড় লাভ হয়ে গেল। হরিভক্তি মহারানী হৃদয়ে প্রবেশ করলেন, ভগবত প্রাপ্তি কত নিকট হয়ে এলো। ভক্তি মহারানী বলছে দেখো, কলিযুগে আর অন্য কোনো তপস্যা নাই, যাগ যোগ্য নাই, একটাই যুগ কথা যোগ্য। ঘরে ঘরে হরি কথা যোগ্য হোক, হরিনাম যোগ্য হোক। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মহামন্ত্র মুক্তির দ্বার। এছাড়া আর অন্য কোনো উপায় নাই, একটাই উপায়, ভগবান তার নাম গ্রহণ করা আর হরি কথা তার থেকে শ্রবণ করা। মানব জীবন ধন্য হয়ে জানি তাই যার উদ্দেশ্যে আজ এই হরি কথা, তিনি উদ্যোগে গমন করুন, রাধা গোবিন্দ চরণে তার বিদেহী আত্মা পরম শান্তি লাভ করুন। জয় নিতাই জয় নিতাই, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাশি বিহারী জয় জয় রাধা রমণ বিহারী পুরানন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী মানপুরচন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী মানপুরচন্দ্র, জয় জয় ললিতা বিশাখারানী যত সখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখারানী যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরাবৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরাবৃন্দ, জয় জয় তিরুপমঞ্জরি জয় জয় তিরুপমঞ্জরি মঞ্জরি আনন্দ।
রাধে